কথায় কথায় প্রবাদ বাক্য এসেই পড়ে। প্রবাদকে বাদ দিয়ে চলা কঠিন, বলাও কঠিন, কারণ প্রবাদ কারো কোনো মতবাদও নয়, অপবাদও নয়। বিজ্ঞজনেরা অনেকে দেখে, অনেকে থেকে, জীবন থেকে শিখে লিখে গেছেন প্রবাদ প্রবচন। এবারে শুনবো তেমনই এক প্রবাদ বিশেষজ্ঞের বচন। আজকে আমরা আপনার কাছে কিছু প্রবাদের কারণ এবং এর প্রয়োগের যুক্তি নিয়ে কিছু কথা বলবো। তো কি ধরনের প্রবাদ নিয়ে কথা বলতে চাচ্ছেন? খুব আলোচিত এবং বহুল ব্যবহৃত একটি বিষয় নিয়ে কথা বলবো। মানে ভাই এত তেনা না পাচ্ছে সোজাসুজি বল। চুরি নিয়ে। আচ্ছা আচ্ছা, যাক প্রবাদ বলেন। চোরের মায়ের বড় গলা, এখানে মাকে পেঁচাইলো কেন? সন্তান চোর ডাকাত যাই হোক, মায়েরা সন্তানকে চোর হিসেবে মেনে নিতে পারে না, তাই অনেক মাই তার চোর সন্তানের জন্য উঁচু গলায় প্রতিবাদ করে। বাড়ির এই প্রশ্রয় ছাড়া কোনো চোরই এই বিদ্যা নিয়ে বেশি দূর আগাইতে পারতো না। চুরির সাথে বিদ্যা কেন যোগ করে দিয়েছে? ওই যে বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। বিদ্যা এক হতে জ্ঞান, চুরির উপরে জ্ঞান থাকলে সে লক্ষ কোটিপতি হতে পারে। তার প্রমাণ তো দেখেছেন, আবার ধরা খাইলে কি হয় সেটাও তো দেখছেন। তাই আলোচ্য প্রবাদে বলা হয়েছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পারে ধরা। ইট ইজ ক্লিয়ার। সেটা বুঝলাম, কিন্তু এই জাতীয় চোররা তো বছরের পর বছর চুরি করছে, সেটা কেন? প্রথমেই তো সবাই সাকসেস হয় না। যে কারণে আরেকটা প্রবাদ অনুসরণ করেছে, একবার না পারলে দেখো শতবার। প্রথম দিকে হয়তো কোনো তো সফল হয় নাই, পরের বার বারবার চেষ্টা করে সে সফল হয়েছে। আমরা দেখেছি চোরদের মধ্যে পরস্পর বেশ ভালো সম্পর্ক আছে। সেজন্যই তো প্রবাদ আছে, চোরে চোরে মাসতুতো ভাই। আবার যদি নিজেদের মধ্যে ভাগ বটরা নিয়ে কোনো সমস্যা হয়, তখন কিন্তু একজন আর একজনের পিছনে লেগে যায়। জন্ম হয় নতুন প্রবাদ, চোরের উপরে বাটপারি। চোর নিয়ে একটি প্রবাদ আছে, চোররে কও চুরি করো, গৃহস্থরে কও ধরো ধরো। সেটা কিরকম? আইওয়াস মানে চোরের রাজা রানী যেই হোক, তারা তো সবসময় চোর পরিবেষ্টিত থাকে এবং নিজে তাদেরকে পোষেন। আবার লোক দেখিয়ে পুলিশকে বলে, হাই তোমরা কি করো, চোরদের ধরো। এদিকে তো চোররা মনে মনে হাসে, কারণ তারা জানে যে রাজা রানী তাদেরকে ভালোবাসে, তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওই প্রবাদটার কারণ কি? একে তো চুরি, তার উপর আবার সিনা চুরি। সিনা মানে বোঝেন তো, বুক বুক। এরা চুরি করে আবার বুক ফুলিয়ে কথা বলে। এদেরকে দেখলে বলতেই পারবেন না যে এরা চোর। এই টাইপের চোরদেরকে তো আপনি দেখেছেন, মিডিয়াতে শুনেছেন, হিস্টোরি দেখছেন, তাদের এখনো শুনছেন। এরা হাজার লক্ষ কোটি টাকা চুরি করে, এরা খানদানি চোর। কিন্তু ওই যে বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ঠিকই তো আছে, এরা 10 দিন চুরি করছে, একদিন ধরা খেয়েছে, বাকিটা ইতিহাস। তাহলে চোর পালালে বুদ্ধি বাড়ে, এই প্রবাদের কারণ কি? ধরেন চুরি করে যারা ধরা পড়ে, তখন তো সবাই আফসোস করে, আহা কেন এদেরকে আগে ধরি নাই, কত প্রণালীতে ছিল। সে কারণেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য।